নরসিংদীর আবাসিক এলাকাগুলোতে বাড়ছে অবৈধ গ্যাস সংযোগ, অথচ নেই প্রশাসনে তেমন নজরদারি। অনিরাপদ ও অপরিকল্পিত গ্যাস সংযোগে একদিকে যেমন বাড়ছে ঝুঁকি, অন্যদিকে কয়েক কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। এদিকে তিতাস কর্তৃপক্ষ বলছে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান অব্যাহত রয়েছে। নরসিংদী থেকে মোহাম্মদ মুর্শিদ শাহরিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। নরসিংদী জেলা শহরসহ আশপাশের বিভিন্ন আবাসিক এলাকায় অবাধে চলছে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক। তিতাস কর্তৃপক্ষ বলছে জেলার আবাসিক এলাকায় বৈধ গ্যাস সংযোগ রয়েছে ২৭,০০০, আর শিল্প প্রতিষ্ঠানে এই সংখ্যা ৩৬৫। তবে বাস্তবে গ্যাসের সংযোগ রয়েছে কয়েক লক্ষাধিক বাসাবাড়িতে। স্থানীয়দের অভিযোগ, তিতাসের কয়েকজন অসাধু কর্মকর্তা কর্মচারী ও প্রভাবশালীদের ছত্রছায়ায় ৭০ থেকে ১ লাখ টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে এসব সংযোগ। কন্ট্রাক্টরের আন্ডারে আবেদন করছি, কন্ট্রাক্টরের কাছে আমরা টাকা পয়সা চাইছে আমরা দিচ্ছি। টাকা দেওয়ার পরে সংযোগ দিয়ে গেছে। অনেক মানুষ অবৈধ গ্যাস চালাইতেছে, আমরা বৈধ গ্যাস পাইতেছি না। দেন আবার তারা দূর দূরান্ত থেকে বাড়ি এদিকে এসে ৫ তলা ৬ তলা ৭ তলা বাড়ি কইরা অবৈধভাবে গ্যাস চালাচ্ছে। বৈধ গ্যাস লাইন থাকলে অন্যায়কারীরা এই গ্যাসটা করবে না, প্রতিবেশী দেখা দিব যেখানে অবৈধ গ্যাস লাগাচ্ছে। কিন্তু বেশিরভাগ যদি অবৈধ হয়, কম যদি বৈধ হয়, তাহলে কেউ করবে না, কার কথা কেউ বলবে না। জেলার মাধবদী, শিবপুর, রায়পুরা, মনোহরদী সহ বিভিন্ন এলাকায় মাটি খুঁড়লেই পাওয়া যাচ্ছে অবৈধ গ্যাসের লাইন। বারবার অভিযানেও দমানো যাচ্ছে না তাদের। দুষ্কৃতিকারী কিছু আছে, তারা অবৈধ আবাসিক লাইন তৈরি করে। এই ব্যাপারে আমাদের জেলা প্রশাসন যথেষ্ট সহযোগিতা করতেছে। আমরাও এই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে অবৈধ আছে আমরা দূর করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এগুলোর ব্যাপারে আমাদের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছি। আমরা এই লাইনগুলো উঠাই ফেলতেছি আস্তে আস্তে। এসব অবৈধ ও অনিরাপদ সংযোগ যেমন বাড়াচ্ছে দুর্ঘটনার আশঙ্কা, তেমনি সরকার হারাচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব। তাই জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV।